ভাইও আমরা নামাজি হয়ে যাই। আজকে একজন নামাজি হয়ে যান, মানুষ কম বেশি কোনো ব্যাপার না, একজন নামাজি হয়ে যান, মাহফিল কবুল, মাহফিল কবুল হয়ে যাবে। নামাজি হয়ে যান, মাহফিল কবুল। নামাজি হয়ে গেলে মাহফিল কবুল। 1 লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা, 1 লক্ষের মাঝে যদি 5 জন নামাজি নতুন করে হয়, ওই মাহফিল কবুল। কিন্তু 1 লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয়, একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে, একটা মানুষ যদি ওই মাহফিল হেদায়েত না হয়, তো বলেন সে মাহফিলের কি মূল্যটা থাকে? এজন্য ভাই, এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে, অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন এই নিয়তে আয়োজন করা হয়, মানুষ যেন হেদায়েতে কিছু কথা শোনে। আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম। আমরা সবাই নামাজি হয়ে যাই। 1 ওয়াক্ত নামাজ ছাড়েন না, 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। বাবা লাগেন, ভাই লাগেন, স্টেজে আসেন, পায়ে ধরতে বলেন, তাও ধরতে রাজি আছে। নামাজ ছাড়েন না, দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করেন, নামাজের সাথে আপোষ করেন না। 1 ওয়াক্ত নামাজ ছাড়েন না। বিশ্বাস করেন, নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন? আমি আপনাদের সামনে 15টা উপকারিতা বলবো নামাজের। কয়টা? একটু মন দিয়ে শুনেন। 1 নাম্বার, আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা, উনি বলেন, ইনতলাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার। আমি আর আমার বাবা আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, আমার আনসারি শ্বশুর, ওই শ্বশুরকে আমি দেখতে গেলাম, অসুস্থ শ্বশুরকে সুস্থতা করার জন্য গেলাম, সেবা শুশ্রূষা করার জন্য গেলাম। যাওয়ার পর তার সামনে আমরা বসা। হাদরাতিস সালাহ, নামাজের সময় যখন হয়ে যায়, আমরা সুস্থ মানুষ অসুস্থ মানুষের সামনে বলা, এক একজন এক এক কথা বলতেছি আমরা। নামাজের সময় যখন হয়ে যায়, আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন, ইতুনি বিল ওযু, ওযুর পানি আনো। অসুস্থ ব্যক্তি, উনি বলতেছে ওযুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, ওযুর পানি আনো, ওযু করে আমি নামাজ আদায় করে প্রশান্তি অর্জন করতে চাই। কে বলতেছে? সুস্থরা না অসুস্থ ব্যক্তি? তো উনি বলেন, ফানকারনা যালিকা আলাই। আমরা তাকে বললাম, আরে আপনি এই মুহূর্তে নামাজ তো একটু বিলম্বে পড়লেও সমস্যা নেই, আপনি তো অসুস্থ। সাহাবা জবাব দিলেন, নামাজের সময় আর বিলম্ব করতে পারি না। সাহাবা বললেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, আল্লাহ নবী হযরতে বেলালকে বলছে, বেলাল কুম তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাত। আযান ইকামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও। নবীজি বললেন, নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তির ব্যবস্থা করো। বেলাল তুমি আযান দাও, আর আযান দিলে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করো। এখন আমি আপনাদেরকে বলি, আমার নবী বলছেন নামাজে শান্তি, আমি আপনি মানুষরা বলছি অন্য কোথাও শান্তি। মানুষের কথা মানবো না আমাদের নবীজির কথা মানবো? তাহলে নামাজের মাধ্যমে আমরা শান্তি অর্জন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 1 নাম্বার, নামাজ শান্তি। 2 নাম্বার, নামাজের উপকারিতা। নামাজ হলো আলো, নূর। কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। আবার বলছি, কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। সুন্দর মানুষ নামাজ পড়লে আল্লাহ তারে আরো সুন্দর বানায় দিবে। এরপর আল্লাহ নবী বলেন, সালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ এটা কেমন আলো? আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে আপনি দেখবেন, তারা যখন কিয়ামতের ময়দানে হাঁটে, তাদের সামনে নূর, পিছনে নূর। হারিকেন যেমন ভাবে দেখেন, এই যে লাইট, মাঝখানে একটা আলো, অথবা হারিকেন মাঝখানে একটা আলো। কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে যখন দেখবেন, দেখার পর বুঝতে পারবেন সামনে আলো, পিছনে আলো, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ঈমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়ায়। তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। বলেন তো, এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। পড়ব তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ, হাদিসের কিতাব, 10 নম্বর খণ্ড, 83 নম্বর পৃষ্ঠা। নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা আলোচনা করে বলেন, মান হাফাযা আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। বলেন কয় ওয়াক্ত? ফজর সহ না ফজর ছাড়া?
5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে 3টা পুরস্কার নবী বলেন। 1 নাম্বার কানাত লাহু নূরা, এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে, কিয়ামতের ময়দানেও আলোকিত। 2 নাম্বার বুরহানা, কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নাম্বার নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির সনদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। 3 নাম্বার নামাজের উপকারিতা, এই কথাটা ভালোভাবে শোনেন। হাদিসের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 2573 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন, ফাইন সলাহাত, নামাজ যদি আপনার সঠিক হয়, সলাহা সাইরু আমালি, অন্যান্য আমলগুলা সঠিক। আবার বলছি, ওয়া ইন ফাসাদাত, নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, আপনার অন্যান্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে। কিয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ইবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয়, অন্যান্যগুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন। কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের মাঠে, না বান্দা নামাজ পড়তো না, দাবি করতো আমি নবীরে মহব্বত করি, 300 বার দুরূদ পড়ে ডেলি, কয়বার দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? ভালো, কিন্তু নামাজ পড়ে না। উনি বলে যে আমি, আমার ভিতরে নবীর প্রেম আছে, কিন্তু নামাজ পড়ে না। তো এই লোক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি শুদ্ধ হয় তার সব শুদ্ধ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হয়ে যাবে। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে অবহেলা অবজ্ঞা করবে না 1 ওয়াক্ত নামাজের ব্যাপারে। ফজর নামাজের সময় কোনো মুসলমান এই কথা বলবে না, থুর এই নামাজটা না হইলে কি হইতো। 4 ওয়াক্ত তো ঠিক আছে, ফজরটা না হইলে কি হইতো, অবহেলা, এমন কেউ বলবে না। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা 5 ওয়াক্ত নামাজ করে আমার কাছে তুমি আসো, আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব। নামাজ নিয়ে কবরে যান, আপনার কবর আলোকিত হবে। নামাজ ছাড়া কবরে যায় না, ঝামেলায় পড়বেন। নামাজ ছাড়া কবরে গেলে মাটি 2 পাশ থেকে আপনাকে এমন ভাবে চাপ দিবে, আপনার এই বুকের হাড্ডিগুলা একটা আরেকটার ভিতরে ঢুকবে। নামাজ ছাড়া কবরে যায় না ভাইও, নামাজ ছাড়া কবরে যায় না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। উপকারিতা নাম্বার 5, আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া, অস্থিরতা। সূরা মাআরিজের 19 থেকে 23 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির, মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা মাসসাহুশ শাররু ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, জাযুআ, মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে। খারাপ সময় আসছে আপনার, তখন আপনার কিছুই ভালো লাগে না। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, যদি টাকা পয়সা হয়ে যায়, 5-10 তালা বাড়ি হয়ে যায়, মানুআ, তখন কৃপণ হয়ে যায়, দিতে চায় না। টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না। তবে দেখেন, 1 অস্থির, 2 উৎকণ্ঠিত, 3 কৃপণ। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই 3টা স্বভাব থাকবে না। নামাজি যদি টাকাওয়ালা হয়, নামাজি যদি অর্থওয়ালা হয়, নামাজি যদি টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না, উৎকণ্ঠা ভাব কাজ করবে না। যাকাত আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না, কারণ সে নিয়মিত নামাজ পড়ে। নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে, তার 1 কোটি টাকা যাকাত যদি আসে, সে চিন্তা করবে না যাকাত আসছে, আল্লাহ টাকা দিছে, 1 কোটি টাকা যাকাত আসছে, তো কি হয়েছে, 1 কোটি আমি দিয়ে দিব। কে যে নিয়মিত নামাজ পড়বে তার মধ্যে এই পেরেশানিও আসবে না, 1 কোটি টাকা, এটা নামাজের ভিতরে এটা আসবে না। আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি 5 কোটি 10 কোটি 1000 কোটি টাকা যাকাত দেয়, এমনও মানুষ আছে, তাদের মধ্যে এটা কাজই করে না। কেন?
কেন? নামাজ পড়ে নিয়মিত, এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না 1 কোটি টাকা তুমি জাকাত দিয়ে দিবা, এই চিন্তা তার মাঝে আসে না। কেন? সে জানে যে আল্লাহ আমারে দিছে, জাকাত আসছে, দিয়ে দিব আমি, বাস, এটা টেনশনের কি আছে? তাহলে নামাজি ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। 6 নাম্বার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা, অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয়। এটা একটু বুঝেন। এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে, বিশেষ করে যুবকদেরও, এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয়। মানুষের আয়াত নিয়ে অভিযোগ না, মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে, যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয়। কই, আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে, এরপরেও তো সে ফিরতেছে না। বলে না, আমার ছেলে ডেলি নামাজ পড়ে, তারপরেও তো সে ফিরতেছে না। আপনার ছেলে নামাজ পড়ে ডেলি, জানেন আপনি? কয় না, ডেলি না পড়লেও জুমাটা পড়ে তো, 1 জুমা থেকে আরেক জুমা। তখন কথা কি হয়ে গেল? ফিরে গেল। কয় জুমাটা পড়ে 1 জুমা থেকে আরেক জুমা, তো পরে তো হুজুর 1 জুমা আরেক জুমা, মাঝখানে কি ওই জুমাগুলা তারে ভালো কাজ করাইতে পারে না? বুঝেন, কোন মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে, মোটামুটি ভাবে যদি পড়েন 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা। আচ্ছা বলেন তো, 6 দিনে 1.5 ঘন্টা করে হলে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন, কারণ 9 ঘন্টা আপনি মসজিদে, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না। এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে। আচ্ছা, আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন, খুব মন দিয়ে শোনেন। 25 মিনিটে এশার নামাজটা বললেন, পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন, একজন মুরব্বী আপনাকে বলে, ভাই একটু তালিমের মধ্যে বসো, বসার পর এরপর তুমি বের হবা। আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, কোথায় জানি আপনাকে নিয়ে যাবে। আপনার পছন্দ হইতেছে না, কিন্তু এলাকার চাচা মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না। এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো 25 মিনিট বসলেন, নামাজ পড়লেন 25 মিনিট, আপনার মন না চাইলেও তালিমে বসলেন 25, কত হলো? দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ, আরে আব্দুর রহমান, তুমি আজকে এতক্ষণ মসজিদে, কেমন আছো, কি অবস্থা? বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে। হুজুর ভালো তো। ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করছে, কয় ঘন্টা হয়ে গেল? এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি, অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না। তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি, এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বারটা একটু মন দিয়ে শুনেন, নামাজ আপনার আগের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। বিসমিল্লাহ। এই ব্যাপারে আপনাদের সামনে আমি 5টা হাদিস বলি। 1 নাম্বার, মুসলিম শরীফের 428 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন, سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه وهو بفناء المسجد فجاءه المؤذن عند العاص। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন আসরের নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব আসছে ওনাকে ডাকার জন্য, আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব আসছে। আসার পর কয়, হুজুর আসরের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি মসজিদে চলেন, নামাজ পড়াবেন। হযরতে উসমান ওযুর পানি আনলেন, আনার পর নামাজের জন্য ওযু করলেন, এরপর বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো। হযরতে উসমান বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যখন ওযু করে, ওযু করার পর ভালোভাবে ওযু করে, করার পর নামাজের মধ্যে দাঁড়ায়, ফাইসাল্লি সালাতা, নামাজ আদায় যখন করে, করার পর ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতি তালিহা, নামাজ আদায় করতে দেরি, তার আগের গুনাহগুলা আল্লাহ মাফ করতে দেরি হয় না। ওযু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেয়। মুসলিম শরীফের 431 নম্বর হাদিসে হযরত উসমান গনি আরেকটা বর্ণনা বলেন,
মা মিন ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান যখন ইহসিনু ওযু আহা, সুন্দরভাবে ওযু করে, ফরজের নামাজ সময় হওয়ার পর, ফজর না ফরজ, ফজর না ফরজ, ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর, বলেন তো ফজর না ফরজ? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ পড়ে, রুকু সেজদা সুন্দরভাবে করে, তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। চাকরিজীবী তার চাকরি স্থলে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত, ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে। কৃষক তার কৃষি কাজ করার সময়, জোহরের সময় হয়ে যায়, ফায়ুহসিনু উযুআহা, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ আদায় করে। হযরত উসমান বলেন, কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। মালাম ইউতি কাবীরা, তবে কবিরা গুনাহ করবেন না। জোরে বলেন কি গুনাহ? মুসলিম শরীফের 440 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা, দেখেন নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলা মাফ। বুঝে আসছে না সবার? এবার আল্লাহ নবী বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে তুমি সালাত আদায় করছো, সব করছো, এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে, এখনো মাফ হয় নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, সব করছেন, এরপরে আল্লাহ কয় ঠিক আছে তো এখনো তোর সুযোগ, জুমার নামাজটা আদায় করলেন, আগের ওই নামাজও পড়ছেন, সব করছেন, এরপরেও কিছু গুনাহ এখন আটকে আছে। আল্লাহ নবী বলেন, জুমা পড়লা, আগের গুনাহগুলা মাফ। করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে, মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই, জুমাও ছাড়েন নাই, সব আপনি করছেন, এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস। নামাজ পড়ছেন, অপরাধ তো অনেক মাফ হয়েছে, জুমা পড়ছেন মাফ হয়েছে, কিন্তু এখনো কিছু আছে। আল্লাহ নবী কয়, রমজান মাস পাইলা, সুন্দরভাবে রমজান আদায় করো, আগের 1 বছরের সব মাফ। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আগের যা আছে সব মাফ। রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল ফজরা, মান সাল্লাল ইশা বি জামাআ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইলো, আল্লাহ নবী বলেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, হাত উঠানো দরকার নাই। আজকে যারা যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করছেন, আপনারা একটু পরে ঘুমায় যাবেন, আল্লাহ নবী কয় এশার নামাজ জামাতে আদায় করছেন, অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, আপনি ঘুমের মধ্যে ওই সওয়াব পেয়ে যাবেন। এরপর আপনি ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করলেন, বলেন ইনশাআল্লাহ। আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন, নবী বলেন, ফাকাদ নামাজ সাল্লাল লাইলা কুল্লাহ, সারা রাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস, 1377 নম্বর হাদিস। তাহলে নামাজ যদি আমরা পড়ি, এশা পড়ে যদি ঘুমাই, আর উঠে যদি ফজর পড়ি, বলেন ঘুমও ইবাদতে গণ্য করে নিবেন কে? আল্লাহ। কি পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে 7 নাম্বার, নামাজ পড়লে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। 8 নাম্বার, নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসলিম শরীফের 480 নাম্বার হাদিস। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পর প্রশ্ন করলেন, আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। 3 বার এই প্রশ্ন করছে। 3 বার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন, সালতু আন যালিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম, মর্যাদা কিভাবে বাড়ে। নবীজি জবাব দিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দিবা, নামাজ যত পড়বা তত তোমার সিজদা হবে। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, আপনি যখন একটা সিজদা দেন, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, এই এক সিজদায় আপনার মর্যাদা বেড়ে যায়, আবার সিজদা দিলেন আপনার গুনাহ মাফ হয়ে যায়। এক সিজদা দিলে মর্যাদাও বাড়ে, গুনাহ মাফ হয়, আরেক সিজদা দিবেন, আবার মর্যাদা বাড়ে, আবার গুনাহ মাফ হয়। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান? আসলে থাকতে চান? হাত নামান। এটা হলো 9 নম্বর উপকারিতা, নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন। দলিল মুসলিম শরীফের 481 নম্বর হাদিস।
নবীজির সাহাবা নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব। বলেন কি নাম? রবিআ ইবনে কাব বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাথে আমি রাত্রি যাপন করলাম। রাতের বেলা আল্লাহ নবীর ওযুর পানি আমি এনে দিলাম, আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম। নবীকে আমি ওযুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন, সাল, এই মি আমার কাছে কিছু চাও। সাহাবা বলেন, নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো? আপনাদের কথা কি, আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন, এরকমই। দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। এই তুমি কি কও? কয় যে এটাই চাই। নবীজি কয় আওয়া গায়রা যালিকা, এছাড়া আর কিছু চাও না? কয় না, এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বললেন, ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করো, নামাজ পড়ো, যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা। তাহলে আশেক রাসূল পাওয়া গেল। নামাজ পড়লে আশেক রাসূল, নামাজ বেশি পড়লে তাকে আশেক রাসূল বলা হবে। আবার বলছি, যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে। যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশেক রাসূল। আর যে নামাজ পড়বে না, নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লাচিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহব্বত করি, সে আশেক রাসূল না আশেকে শয়তান। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আপনি চিন্তা করেন, একদিনও নামাজ পড়ে না, বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর আমার ভিতরে নবীর প্রেম আছে। আরে তাহলে বলেন তো, আশেক রাসূল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে? নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে? আমি এটা যে মানি, আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশেক রাসূল হয়, নামাজ না পড়লে হয় না। এই যে নবী বলছেন, মুসলিম শরীফের 481 নম্বর হাদিসে নবী বলছেন যে তুমি যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা। আমি আপনি বলতেছি না, নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে, নামাজ পড়ি আর না পড়ি নাউজুবিল্লাহ। আমার নবী কয় না, যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবে। নবী বলে একটা, আমি আপনি স্লোগান দিয়ে আর একটা, কিভাবে হবে? এগুলো 9 নম্বর কথা, নামাজের উপকারিতা। যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে। 10 নম্বর, আপনারা আজকে এশার নামাজে হাইটা হাইটা মসজিদে গেছেন কারা? দেখি এবার হাত তোলেন, সমস্যা নেই। হাইটা হাইটা গেছেন না মসজিদে? হাত নামান। হাইটা যারা মসজিদে গেছেন, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরে ওযু করে, তাহলে একটা সুন্নত যদি পারেন পালন করেন, পারেন যদি ওযুটা ঘরে করবেন, করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন, এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন, মসজিদে যাবেন, কানাত খতওয়াতা, আপনার 2 পা 2 ভাগ হবে আল্লাহর কাছে। কিভাবে? প্রথম আপনি পাটা রাখলেন, তাহুত্তু খতিয়া, পা রাখার সাথে সাথে আপনার গুনাহ মাফ। এরপর আল উখরা তারফাউ দারজা, আরেকটা পা রাখলেন, আপনার মর্যাদা বাড়ছে। তাহলে নামাজের দিকে যদি আপনি যান, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আপনি যদি ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন, 1 পা ফালাইবেন গুনাহ মাফ, আর 1 পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায়। তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব। এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো, অন্যান্য সাহাবারা কয়, মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না, বাহন দিয়ে আসবা? কয় না, নবীজি বলছে যত হাইটে আসবো তত সওয়াব, তাই আমি বাহন কিনি না। কয় মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না? কয় না, নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সওয়াব। তাহলে 10 নাম্বার, যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সওয়াব। 11 নাম্বার, মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা? বলেন কয়বার যাই? 5 বার। বুখারী শরীফের 662 কত হয়? 600। আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে। এটি বলাই কেন জানে? চা স্টলের সামনে আমরা গিবত শেখাত না করে এমনি কমু। হুজুর কালকে 662 কইছে, কয় কি? কয় বুখারী শরীফের 662 নাম্বার। ভাই আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক, চা স্টলের সামনে বৈশা গিবত শেখায়তের পরিবর্তে এগুলা হোক যে বুখারী শরীফের হুজুর শিখাইছে 3-3-3-1 3331 নাম্বার হাদিস। কই জায়গায় কি কইছে? কই জায়গা বলছে ইস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে খালি ওয়াজ করো, পিটায়ও না, খালি ওয়াজ করো, ওয়াজ করো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 3-3-1 3331 নাম্বার হাদিস। কইতে সুন্দর লাগে না কথাগুলা? ওইখানে আবার কি কইছে? কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে, কেউ বাকি থাকবে না। ডাইরেক্ট যদিও না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে।
নবীজি বলছেন এরকম, কয় 3370 নাম্বার হাদিস বুখারী শরীফের। ওখানে আবার কি? ওখানে নবী দুরূদ শিখাই দিয়েছে। কয় কোন দুরূদ? কয় যেটা নামাজে পড়ি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাই স্টলের সামনে এইগুলো আলোচনা হোক, গীবত শেখায়ত না হোক। তো বলতেছিলাম বুখারী শরীফের 662 কত হয়? 600 বলেন না একটু, আমরা আলোচনা করি। 662 কত হয়? 662। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায়। পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য। কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে। যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি। তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে। এগুলো 11 নম্বর ফজিলত নামাজের, যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি। 12 নম্বর ফজিলত, আচ্ছা নামাজ পড়ার পর আপনারা অনেকে বসে থাকেন না মসজিদে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বসে বসে তাসবিহ পড়েন। আপনি তাসবিহ পড়েন না, কিচ্ছু করেন না, এমনি বসে রয়েছেন নামাজ পড়ে, ভাল্লা বসে রয়েছেন মসজিদের এক কোনায়, অজু অবস্থায় বসে রয়েছেন, বসে বসে ঘুমাইতেছেন, অজু অবস্থায় বসে বসে ঘুমাইতেছেন, বসে রয়েছেন, কোনো কাজ করতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 2119 নম্বর হাদিস, 2119, 2119, ঠিক না? 2119, 2119। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফীহি। নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে, বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয়, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করতেই থাকে। এক নাম্বার ফেরেশতারা বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো। মাবুদ গো, বেচারা পেরেশানি হয়ে মসজিদে বসে আছে, আল্লাহ আমরা ফেরেশতারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও। ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে? আপনি পেরেশান হয়ে মসজিদে গিয়ে বসে রয়েছেন, ফেরেশতারা আল্লাহ রেখে, আল্লাহ তারে শান্তি দাও, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। দোয়া 2টা সুন্দর না? তাহলে অস্থির কাজ করতেছে, পেরেশানিতে আছেন, মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন, আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে। এগুলো 12 নম্বর উপকার। 13 নম্বর, মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায়? 1:30 না 1:01? আচ্ছা 1:01 ধরে নিই আমরা। মসজিদে গেছেন আপনি, যাওয়ার পরে সুন্নত পড়ে দেখতেছেন 20 মিনিট বাকি আছে, বসে রয়েছেন, কোনো কাজ নাই। এই যে আপনি বসে রয়েছেন, আরো 20 মিনিট বসে থাকবেন, আপনি এমনি বসে রয়েছেন, অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনাহ জোরে পড়তেছে। দলিল মুসলিম শরীফের 475 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবো না যেই 3টা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে? 1 নাম্বার, ইসবাগুল ওযুই আলাল মাকারি, তুমি অপছন্দ মানে কষ্ট হইতেছে অজু করতে, কষ্ট, এরপরেও তুমি অজু করতে কষ্ট হইতেছে, এরপরে অজু করতে কষ্ট হয়, মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে, তো আপনি আস্তে ধীরে অজু করতেছেন, কষ্ট। 1 নাম্বার কষ্ট হইল অজু করা। 2 নাম্বার, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া। 3 নাম্বার, ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, নামাজের অপেক্ষায় বসে থাকা। এই 3টা আমল তোমরা করতেছো, গাছের পাতার মতো গুনাহ জড়ে পড়ে যায়। এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই, এখানে আসছে গুনাহ জড়ে পড়ে। আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইতেছে, সাহাবা তাকায় রইছে, তো মাথায় লাইগা গাছের পাতা জড়ে পড়তেছে, তাকায় রইছে। নবীজি বলেন, কি ব্যাপার, আশ্চর্য হইতেছো, গাছের পাতা পড়তেছে? এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বা, এইভাবে তোমার গুনাহগুলা ঝরে পড়েছে। তাহলে 13 নাম্বার আমরা জানলাম, মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই। কিন্তু আপনারা কি করেন জানেন? 1:01টার সময় যদি 1:16 বাজে যায় অথবা 17, ইমাম সাহেব আসে না, সবাই একসাথে মিছিল দিয়া, হুজুর আসে না কেন? হুজুর আসে না কেন? এখন থেকে আর এটা করবেন না। কেন? যে হুজুর আসতে 2 মিনিট দেরি হইলে আমার লাভ, 2 মিনিট আরো গুনাহ ঝরবে। ঠিক আছে না? এই গেল 13। 14 নাম্বার, আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘর থেকে যারা উজু করে বের হয়ে মসজিদে আসবেন, আসার পর নামাজে দাঁড়াইলেন, আজরুহু কাজরিল হাজিল মুহরিম, ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সওয়াব, আপনি ওই সওয়াব পাবেন। নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সওয়াব, হজের সওয়াব, নামাজে গেলে গুনাহ মাফের সওয়াব, নামাজে গেলে মর্যাদা বাড়ার সওয়াব, নামাজে
গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত, আর কিছু না। মানুষ বুঝে না, মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া। বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া। আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের। আমি আপনাদেরকে বলছি বুখারী শরীফের 757 নম্বর হাদিস দিয়া, নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয়। হবে না ইনশাআল্লাহ? অনেক সময় হয়ে গেল। 15 নম্বর উপকারিতা, এটা কিতাব আছে আল জামিউস সগীর বা সহিহুল জামে 445 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, দেখেন কি মজার হাদিস। আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান, যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত, কানাফিস সলাতি হাত্তা ইয়ারজিআ, বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সওয়াব, বাসায় যাওয়ার আগ পর্যন্ত, অন্য গুনাহ করেন না, এদিক সেদিক টিভিতে দাঁড়ায়েন না, নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন, আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সওয়াব দিতেই থাকে। লস আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনারা কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি, অথচ আমি অনেক মানুষের মাঝেও 65 মিনিটের বেশি আলোচনা করি না, কিন্তু কেন জানি করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম, আমি নামাজের ওয়াজটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন তখন নামাজের ওয়াজ করা। আমরা যারা সফর করি, সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায়, কষ্ট লাগে, আহারে অনেক সময় জ্যামে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না। কত নিয়ত করছি আজকে এশার নামাজটা জামাতে পড়বো, বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে। এরপরে আসলাম আপনাদের ওইদিকে একটা মসজিদ, ওখানেও দিকে নামাজ শেষ। আরেক জায়গায় থামাইলাম, ওখানেও নামাজ শেষ। ভাবলাম 15তে জামাত, গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে 8টায়। আরেক জায়গায় ভাবলাম 15তে জামাত, এখানে এসে দেখি না ওখানে 8টায় হয়ে গেছে। আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে 15তে পাবো, সেখানে আসতে আসতে 8:30 বেজে গেছে। তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এইগুলা মেনটেন করা কষ্টকর হয়ে যায়। তো আমি চিন্তা করলাম এরকম হইতেছে কেন, মানে নামাজের ওয়াজ করা দরকার। তাই আজকে আপনাদের সামনে নামাজের ওয়াজ করলাম, আমার মাঝেও নামাজের গুরুত্বটা যেন বেড়ে যায়। কেন জামাত পাইলাম না, কেন জামাত পাইলাম না? নিশ্চিত কোনো অবহেলা আছে, তাই জামাত পাইনি। অবহেলা না থাকলে আল্লাহ পাওয়াই দিত। কোনো সমস্যা আছে অবশ্যই, না হয় অন্য দিন তো আমরা পাই, অন্য জায়গায় তো জামাত পাই, কেন মাঝে মাঝে এরকম পাই না? তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা, অবহেলা হচ্ছে কোথাও। তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই, আমরা সবাই নামাজি হয়ে যাই। এক ওয়াক্ত নামাজ ছাড়েন না, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। বাবা লাগেন, ভাই লাগেন, স্টেজে আসেন, পায়ে ধরতে বলেন, তাও ধরতে রাজি আছে। নামাজ ছাড়েন না, দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করেন, নামাজের সাথে আপোষ করেন না। এক ওয়াক্ত নামাজ ছাড়েন না। বিশ্বাস করেন, নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন? আপনি আল্লাহ, যে আল্লাহ আপনারে বানাইলো, আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ। দেখেন তাবলিগওয়ালা সাথী ভাইয়েরা দাওয়াত দিতে গেলেই বলে লুঙ্গির একটু সমস্যা আছে, আপনি যান পরে আসতেছে। 7 দিন দাওয়াত দেয়, তাও একই কথা বলে পরে আসতেছে। সব কিছু তার রেডি আছে। একটু ভাবেন তো, আপনার যদি গিয়ে বলতো 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, কেউ হাসবেন না। আপনাকে নামাজের কথা না বললে আপনি বলেন একটু পরে আসতেছে। আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো, কাচ্চি দেওয়া হবে 1 প্লেট, ঠিক আপনি চলে আসতেন। তাহলে আপনি 1 প্যাকেট কাচ্চির কাছে আপনার নিজে আনতে পারেন। তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো, তখন আপনি কত অজুহাত দাঁড় করান, ভাই একটু দোকানে থাকতে হবে, হুজুর এই সমস্যা আছে, সেই সমস্যা। আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন, পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? এখন কথা হলো, আজকে তো ওয়াজ করে চলে গেলাম, আপনাদের মাঝে এগুলো থাকবে কিভাবে? মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন। নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে, চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে, ক্ষেতের পাশে 2 জন দাঁড়ায় গল্প করতেছেন, যখন নামাজের আলোচনা বেশি হবে, দেখবেন যেই জিনিস আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়াইয়া দিবেন, আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখবেন যদি যে আমার মাঝে মনে নামাজের গুরুত্ব একটু কম, তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন। আসেন মুরব্বী, একটু নামাজের ব্যাপারে আপনি আমারে কিছু শিখান, আমি আপনারে কিছু শিখাই। তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আবার জজবা তৈরি হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।